তুরাগ নদী এটা শুধু পানির ধারা নয়, এটা বয়ানে জীবিকা, বলে ইতিহাস আর সংগ্রামের গল্প। আমি এসেছি তুরাগ নদীর পারে, দেখব মাঝিদের জীবন, শুনব তাদের গল্প, উপভোগ করব এক অন্যরকম নদী ভ্রমণ। আমি কথা বলেছি এখানের স্থানীয় মাঝিদের সাথে, আপনাদের দেখাবো তাদের নদীভিত্তিক জীবন ও বেঁচে থাকার সংগ্রামী গল্প। এই যে এই মামার নৌকাতে আজকে আমরা আসছি। এই মামা যেরকম সুন্দর করে বাইতে পারে আমরা সেরকম সুন্দর করে বাইতে পারি না, কিন্তু আমি একটু বাইছি, ভালোই, খারাপ না। মামা আপনি এখানে কি আজকে নতুন নাকি আসছেন বললেন? তো এই নৌকাটা আমাদের আগে কোনো যাত্রী উঠছে? আমরা ফার্স্টে এই মামার এই নৌকাতে আজকে আমরা আসছি, এসে ঘুরা এই যে আমরা তিনজন আসছি। এই নৌকাটাও আজকে নতুন আনছেন? এই নৌকাটা আজকে মামায় নতুন পানিতে নামাইছে, আর আমরা প্রথম যাত্রী। তো তার আগে তো আপনি আর কোনো জায়গায় নৌকা পাইছেন? না। তো আপনি যে এখানে আজকে এই নৌকাটা পাইছি, আমার জীবন কাটাইছি নৌকা পাই। ও নৌকা জীবন ভাই কোন জায়গায়, কোন নদীতে পাইছে? তুরাগ নদীতে। ও তো তুরাগ নদীতে নৌকা পাইছেন, আর এই জায়গায় প্রথম? আজকে প্রথম। এই মানুষ মনে করেন যাত্রী না ঘুরতে আসি, আমার প্রথম। তার আগে নৌকা কি পাইছে? মাছ ধরছি। মাছ ধরছেন? ও আচ্ছা। নৌকা করতে আপনি কত টাকা লাগছে? মোট সাজানি নিয়ে 12,000 টাকা লাগছে। মোট সাজানি সহ 12,000 টাকা লাগছে। এটা হচ্ছে এই নৌকা। আমি কত একা তোমারই কারণে এমনে শূন্যতা, আমি কত একা তোমারই কারণে এমনে শূন্যতা, তুমি আমায় কেন বুঝলে না, ভালো কি তুমি আমায় বাসো না, তুমি আমায় কেন বুঝলে না, ভালো কি তুমি আমায় বাসো না। আমি নতুন মাঝি, আজকে প্রথম বারের মতো আমি বৈঠা বাইতাছি। প্রথম দিক দিয়ে অবশ্যই খালি ঘুরছে, কিন্তু এখন খুব সুন্দর করে বাইরে আসতেছি। প্রথম 2-4 মিনিট লাগছে এটা সিস্টেমটা বুঝে যাইতে। অবশ্যই এক পাশে সবসময় বাইতে পারি না, কোনো সময় এই পাশে আবার কোনো সময় এই পাশে দিতে হয় না, তো ঘুরে এই যে ওই ঘুরতে আছে। মামা এক পাশে দিয়া শুধু যাইবে কি আরো পুরানো লাগবে নাকি? শুধু এক পাশে দিলেই ঘুরবে না, সামনে যাইতে থাকবে, এটা কি আরো পুরাতন লাগবে? এক পাশে দিয়ে তো ঘুরে না, আমি তো এক পাশে দিলে কিছুক্ষণ এই পাশে দেওয়া, কিছুক্ষণ এই পাশে দেওয়া লাগবে। আপনার 1 ঘন্টায় হ্যাঁ 1 ঘন্টায় শিখা যাবে। আমার বন্ধু আমার থেকে বইটাটা নিয়ে গেছে, বলছে যে আমি নাকি পারি না, পারে। শুধু এটা ঘুরাইতে আছে। আমি তো এতক্ষণ তাও একটু বৈঠাটা সুন্দর করে ঘুরাইতে পারছি, ওই নৌকাটা সুন্দর করে ঘুরাইতে পারছি বৈঠাটা দিয়া। এই যে ওই বাইতাছে আমার থেকে শুইছে, ও বাইতাছে, এই যে খালি ঘুরতে আছে, রাহুল নিতে আছে, কিন্তু সামনে আর যায় না। কি দোস্ত, সামনে যায় না? 1 ইঞ্চি যে সামনে যায় না। বৈঠাটা সাইডে দাও, বৈঠাটা সাইডে দাও, দাও কি হয় আবার কিছু না, খালি একটু বসে তো। ওই 1 মিনিট বসো। তো এইখানে যে আপনি আসছেন, আসার আগে তো অবশ্যই এই ঘাটে যারা নৌকা বায় তাদের সাথে তো হয়তো খোঁজ খবর নিছেন। মাসে কিরকম ইনকাম করা যায় এখানে? 20-30 হাজার টাকা পার ডে, 1000 হিসাবে ধরছেন নাকি? ও যাক, তাও তো অন্য কাজের থেকে আর নিজের স্বাধীন একটা আছে। হ্যাঁ, কেউ কথা শোনা লাগবে না। আবার আজকে আপনি ভালো লাগলো না, অন্য কাজ করবেন, কেউ জবাব দিতে নাই। সারাদিন অন্য কাজ করে অবসর টাইম মনে করেন। বিকাল বেলা আসছেন, কয়টার দিকে আইছিলেন? এই যে ঘন্টা নিয়ে। ও আমরা আসার একটু আগে আমি কথা বলেছিলাম এই মাঝি মামার সাথে,
ওনার বাড়ি এই নদীর তীরেই। শৈশব থেকে বেড়ে ওঠা এই নদীতে তিনি বলছিলেন তার সেই সংগ্রামী জীবনের কথা। তিনি আগে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্ভর করতেন, কিন্তু বর্তমানে নদীর পানি বিষাক্ত হয়ে যাওয়ায় আগের মতো মাছ নেই। এই নদীর পানি বিষাক্ত হওয়ার মূল কারণ মানুষের সচেতন না হওয়া এবং ঢাকার বিভিন্ন কলকারখানার ময়লাগুলো এই নদীতেই ফেলে। তিনি আরও জানালেন নদী ভাঙনের কথা। তিনি বলেন, সরকার আরও গুরুত্ব সহকারে নদী ভাঙন রোধ করলেই তবেই নদীর তীরের মানুষের জীবন হবে সুন্দর।